ঋগ্বেদে ভগবতী লক্ষ্মীর স্তুতির মধ্যে খুব সুন্দর একটি শ্লোক আছে, যেটা আমি সবার জন্য মঙ্গল কামনা নিয়ে এখানে একবার অবশ্যই মা ভগবতীর কাছে প্রার্থনা করব। আর সেই শ্লোকটি হলো, ভগবতী মা লক্ষ্মী যেন সবার উপরে কৃপা করে, সবার উপরে যেন ধনধান্য দিয়ে কৃপা করে, তার জন্য মা ভগবতী মহালক্ষ্মীর প্রার্থনা করা হয়েছে। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটা লক্ষ্মী গায়ত্রীও বলা হয়। তা ভগবতী শ্রী লক্ষ্মী সবার উপরে কৃপা করুক, ভগবতী মা জগদম্বা সবার উপরে কৃপা করুক। যেহেতু কিন্তু এখনো পর্যন্ত যার জন্য এই সমুদ্র মন্থন করা হয়েছে সে তো বেরোচ্ছে না। ভগবান বললেন এইভাবে কি অমৃত বেরোয়? আরো জোরে জোরে মন্থন করো। কেন? লক্ষ্মী তো এখনো বেরোচ্ছে না। দেবতা দত্তরা মিলে আরো জোরে জোরে মন্থন করতে সমুদ্রের তলদেশ সব গুলিয়ে গেছে। ভগবতী লক্ষ্মী বললেন এইখানেও আর শান্তিতে থাকতে দেবে না। সঙ্গে সঙ্গে ভগবতী লক্ষ্মী সেই সমুদ্র থেকে হাতে বরমালা নিয়ে প্রকট হলেন। বলি লক্ষ্মী মাইয়া কি। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীरमा ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণিয়থ। ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন। সবাই চাইছে যেন লক্ষ্মী আমাদের কাছে আসুক, কিন্তু লক্ষ্মী কি করলেন? সেই বরমালা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। লক্ষ্মী নারায়ণেরই ছিলেন আর নারায়ণেরই থাকেন। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। ভগবান লক্ষ্মীকে প্রাপ্ত করেছেন, তার জন্য আর অমৃত বেরোতেও সময় লাগলো না। দেবতা দত্ত আবার মন্থন আরম্ভ করেছেন। দেখতেই দেখতে স্বয়ং ভগবান তার মধ্যে থেকে ধন্বন্তরী রূপে প্রকট হয়েছেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি জয়। হাতে অমৃতের কলস নিয়ে ধন্বন্তরী ভগবান প্রকট হলেন। এটা কোন দিন ছিল? কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। দত্তগণ কি করলেন? দৌড়ে গিয়ে ধন্বন্তরী ভগবানের হাত থেকে সেই অমৃতের কলস ছিনিয়ে নিয়ে সব পালিয়ে গেলেন। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে কাঁদছে। ভগবান বললেন চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সবকিছু পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেইগুলো ভোগ করতে পারবে না। ভগবান কি করলেন? এমন মায়া ভগবান ছড়িয়েছেন, দত্তগণ অমৃত পান করতে পারলো না। কেন? নিজেদের মধ্যেই ঝগড়া শুরু হয়ে গেছে। যখনই কেউ পান করতে যায় আরেকজন বলছে এই তুই না, আগে আমি পান করবো, আগে আমি পান করবো। অহম পূর্বম নত্বম নত্বমিতি প্রভু। তুই না, আগে আমি, আগে আমি, আগে। এইভাবে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দেখতেই দেখতে ভগবান তাদের সবার মধ্যে দিব্য মহারাজ মোহিনী রূপ ধারণ করলেন। বলিয়ে মোহিনী ভগবান কি। ভগবান মোহিনী রূপ ধারণ করে যখনই সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, মোহিনী ভগবানকে দেখেই সঙ্গে সঙ্গে সবাই একদম স্তব্ধ হয়ে গেলেন। মোহিনী ভগবানকে সমস্ত দত্তগণ দেখে শান্ত হয়ে মোহিনীকে ডাকছেন, দেবী দেবী দাঁড়াও 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 দাঁড়াও। কাত্বম কঞ্জ বলা সাক্ষী কুতো বা কিম চিকীর্ষসি কস্যাসি বদবামোরু মথনন্তি বমনাংসিনঃ। দাঁড়াও দাঁড়াও দেবী, দেখো দেখো তোমাকে দেখে আমাদের সমস্ত সব ঝগড়া দ্বন্দ্ব শান্ত হয়ে গেল। কিছুক্ষণ যদি তুমি আমাদের কাছে থাকো তাহলে আমাদের সব সমস্যাই শেষ হয়ে যাবে। মোহিনী ভগবান প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমাদের সমস্যা কিসের? বলে আমাদের সমস্যা হলো এই অমৃত নিয়ে। কেন? বলে আমাদের মধ্যে এখনো পর্যন্ত এটাই নির্ণয় হতে পারলো না যে অমৃত আগে কে পান করবে। তাহলে বলে তুমি যদি নিজ হস্তে আমাদেরকে অমৃত প্রদান করো তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। তোমাকে দেখে যখন সব শান্ত হয়ে গেছে তাহলে তুমি দিলে আর কেউ কিছু বলবে না। সব দত্তগণ একসঙ্গে বলছে আমরা সব রাজি আছি। যদি মোহিনী নিজ হস্তে আমাদেরকে দেয় তাহলে আমরা আর কিছু বলবো না। মোহিনী ভগবান বললেন দেখো আমার একটি শর্ত রয়েছে, আমি দিতে পারি কিন্তু আমি তখনই দেবো যখন দেবতারাও এখানে থাকবে। কেন? আমি বেইমানি করতে পারবো না সংসারে, তাহলে সবাই আমাকে নিন্দা করবে। দেখো মোহিনী অসুরদের পক্ষ নিয়েছে আর দেবতাদেরকে মোহিনী কিছু দিল না। যদি দেবতারাও আসে তাহলে আমি একসঙ্গে তোমাদের দুইজনকেই অমৃত পান। ভগবান যা বলছেন দত্তরা তাই করে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেবতাদেরকেও নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। একদিকে দেবতা একদিকে দত্তরা বসেছেন। ভগবান কি করলেন? দত্তদেরকে না দিয়ে দেবতাদেরকে অমৃত পান করানো আরম্ভ করেছেন।
যখনই দেবতাদেরকে অমৃত পান করাতে লাগলেন, সঙ্গে সঙ্গে দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল। দেখ দেখ দেখ, আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কিছু দত্তরা বললো, চুপ কর, তোরা জানিস না, আমাদেরকে বেশি ভালোবাসে তো, তাই উপরের হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় গাঢ়। এদিকে কি হয়েছে, দত্তদের মধ্যে সিংহিকার পুত্র রাহু বসেছিল, হিরণ্যকশিপুর ভাগনা। সে মনে মনে ভাবছে, এতক্ষণ পর্যন্ত অমৃতের কলসটা এইভাবে চলছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে, দেখা গেল গাঢ় গাঢ় খাওয়ার প্রতীক্ষা করতে করতে একদম উল্টো না হয়ে যায়। তাড়াতাড়ি করে দেবতাদের মধ্যে গিয়ে দেবতা রূপ ধারণ করে একদম শেষে সূর্য চন্দ্রের মাঝখানে গিয়ে ঢুকে বসে গেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন, রাহুকে দিলেন, চন্দ্রমাকে দিয়েছেন। চন্দ্রমা পান করতে করতে হঠাৎ করে রাহুর দিকে তাকিয়ে বুঝে গেলেন এত ওষুধ, মুখে অমৃত নিয়ে হু 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 শুরু করে দিয়েছেন। ভগবান বললেন, কি হয়েছে? সূর্য বললেন, প্রভু এত অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানেই তার মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে অমৃত পান করে নিয়েছে বলে তার আর মৃত্যু হলো না। তার জন্য তার উপরের মাথাটা হয়ে গেল রাহু, আর নিচের দেহটা হয়ে গেল কেতু। এদিকে সমস্ত সব দত্তরা যখনই দেখেছে সাক্ষাৎ বিষ্ণু নিজের নিজের অস্ত্র শস্ত্র নিয়ে সব উঠে এসেছে, সেই বিষ্ণু চলিয়া কপটি আমাদের সঙ্গে কপট করেছে, মারো মারো। দেবতারা অমৃত পান করে বলবান হয়ে গেছে, তারা সবাই মিলে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। সেই দেবাসুর সংগ্রামের মধ্যে দেবতাগণ সমস্ত দত্তদেরকে বধ করে দিলেন, দেবতাদের বিজয় হলো। কিন্তু এদিকে কি হয়েছে, দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত দেবতাদেরকে, সমস্ত দত্তদেরকে আবার পুনর্জীবিত করে দিলেন। সবাইকে জীবিত করে তাদেরকে নিয়ে গিয়ে নর্মদা নদীর তটে সেখানে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন। আর সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান আরম্ভ করলেন। তাতে ব্রাহ্মণরা প্রসন্ন হয়ে খুশি হয়ে খুব আশীর্বাদ দিয়েছেন, হে দত্তরাজ বলি, যাও তুমি তিনো লোকে রাজত্ব করবে, ত্রৈলোক্য বিজয়ী ভব। দেখুন, পরাজিত হয়ে দত্তরা ভগবানের শরণে চলে গেছে, যজ্ঞ করছে। যজ্ঞ মানে কি? ভগবানের শরণাগতি। যজ্ঞকে যজ্ঞই তো হলেন ভগবান। যজ্ঞের মাধ্যমে ভগবান বল প্রদান করেন। আর দেবতারা অমৃত পান করে বিজয়ী হয়ে ভগবানকে ভুলে গেছেন, সুরা সুন্দরীতে লীন হয়ে গেছে। দত্তগুরু শুক্রাচার্য সঙ্গে সঙ্গে দত্তদেরকে বললেন, যাও তোমরা আক্রমণ করে দাও। কেন? বলে এই সময় তোমাদের বিজয় হবে, তোমাদের উপরে আশীর্বাদ রয়েছে। আর দেবতারা বিজয়ী হয়ে ভগবানকে ভুলে গেছে, দত্তরা গিয়ে আক্রমণ করে দিলেন। সমস্ত সব দেবতারা পরাজিত হয়ে এদিকে ওইদিকে লুকিয়ে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে কাঁদতে লাগলেন, প্রভু একটি কথা বলবো কি? দত্তরা বারবার আক্রমণ করে আমার পুত্রদেরকে পরাজিত করে দেয়, তারা এদিক ওদিকে ছুটে বেড়াতে থাকে। এমন আশীর্বাদ করুন তাতে যেন আমার গর্ভের থেকে কোনো উত্তম বলবান সন্তান জন্মগ্রহণ করে, যে সমস্ত সব দত্তদেরকে পরাজিত করে যেন সব সম্পত্তি আবার আমার পুত্রদেরকে ফিরিয়ে দিতে পারে। কশ্যপ বললেন, সেটাও সম্ভব, তার জন্য তোমাকে ব্রত করতে হবে। কিসের ব্রত? নিষ্ঠা করে তোমাকে পয়ব্রত করতে হবে। আপনি উপদেশ করুন, আমি করব। খুব সুন্দর উপদেশ করলেন। কোন সময়? ফাল্গুণশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। फाल्गुनश्यामले पक्षे द्वादशाहं पयोव्रतः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পান করে সেই বিশেষ ব্রতটি করতে হয়। মা ভগবতী অদিতি একদম নিয়ম অনুসার সেই ব্রতটি করলেন। তাতে কি হয়েছে? স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন, মা বর চাও। অদিতি বললেন, প্রভু মা বলেছো, তাহলে তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথার থেকে আনবো? আমার মতন তো শুধু আমি একাই, ওয়ান এন্ড অনলি, একোহম দ্বিতীয় নাস্তি। অন্য কিছু চেয়ে নাও। বলে, না না, তোমার মতনই পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে, তাহলে আমাকেই তোমার ঘরে পুত্র হয়ে আসতে হবে। তথাস্তু, ভগবান বরদান দিলেন। দেখতে দেখতে ভগবান গর্ভে এসেছেন। সময় আস্তে আস্তে মহারাজ পেরিয়ে যাচ্ছে। জন্মের সময় উপস্থিত হয়েছে কখন? শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম
मुहूर्ते अभिजित प्रभु सर्वे नक्षत्र ताराद्य चक्रोस्तज्जन्म दक्षिणम् श्रवणायाम श्रवण द्वादश्यां मुहूर्ते अभिजित प्रभु। শ্রবণা দ্বাদশীতে ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেদিনকে আমরা শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলে থাকি, সেদিন স্বয়ং ভগবান মা অদিতির গর্ভের থেকে প্রকট হয়েছেন। ইন্দ্রের ভাই হলেন বলে নাম হলো উপেন্দ্র। দেখতে দেখতে বাড়তে বাড়তে 52 আঙ্গুলের হলেন, নাম হলো বামন। বলি বামন ভগবান কি জয়। দিব্য উপনয়ন সংস্কার করা হলো বামন ভগবানের। বামন ভগবান এবার রাজা বলির দ্বারে ভিক্ষা করতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সেই বামন ভগবানের দর্শন করি। দেবতাগণ সবাই মিলে শ্রী বামন ভগবানের বন্দন করছেন। তম বটম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়া। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। 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 আমার হয়ে থাকবে রে না, আমার হয়ে থাকবে রে নাম কর না কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। এইভাবে নয়, সবাই তোর হাত উপরে করে তালি সেবা করে। জয় হো। बोलिए वामन भगवान की। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহানি। ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহানি। ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী। ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথা, এই অমর গাথার দেব দেবী দে পুরি বরদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। আচ্ছা দেখো, সমস্ত দেবতাগণ বামন ভগবানের এই প্রাগট্য উৎসবে উন্মত্ত হয়ে নৃত্য করছে। তা আমরা কি করে বাকি থাকি? তা যারা যারা বামন ভগবানের এই দিব্য উৎসবের আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। হাত উপরে করে
চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা। তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ ওগো প্রভু দয়াময়, জগতের নাথ ওগো প্রভু দয়াময়, সকলই তোমার আমি উপলক্ষ হই। সকলে তোমার আমি উপলক্ষ হই। সারাটা সংসার তুমি করেছো প্রদান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। জয় হো। बोलिए वामन भगवान की। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে। ধন্য 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 হলো, ধন্য 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 হলো হরি অরদার স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম করে না কিছু দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। 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 তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান
বলিয়ে বামন ভগবান কি, যে যে যেখানে আছে সেখানেই বসে যাবে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, এই তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, এই তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। ভগবান রাজা বলির দুয়ারে গিয়ে উপস্থিত হয়েছেন। যখনই বলির যজ্ঞে গিয়ে উপস্থিত হলেন, দূর থেকেই বামন ভগবানকে দেখে বলি একদম মুগ্ধ হয়ে গেছে। আজ থেকে আগে সে এমন ব্রাহ্মণকে কখনো দেখে।
কি সুন্দর সেই রূপ, কি সুন্দর তার লাবণ্য, কি সুন্দর তার সেই দর্শন। সেই বটুক ব্রাহ্মণকে দেখে তাড়াতাড়ি করে যজ্ঞশালা থেকে বেরিয়ে দৌড়ে এসে চরণে প্রণাম করলেন। স্বাগতম তে নমস্তভ্যম ব্রহ্মণ কিং করবামতে, ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুর্ধরম। আসুন আসুন, হে বিপ্রদেব, আপনার স্বাগত জানাই। আজকে আপনার দর্শন করে মনে হয় আমার যজ্ঞ ধন্য হয়ে গেল। আজকে আমার ঘর, আমার কুল, আমার বংশ, আমার পরিবার সব ধন্য হয়ে গেল। अद्यनः पितरस्तृप्ता अद्यनः पावितं कुलम अद्य सृष्टः क्रतुरयम यद भवान आगतो गृहान। ঘরের মধ্যে যদি হঠাৎ করে কোনো গুণবান, কোনো তেজস্বী ব্রাহ্মণ, বৈষ্ণব, ব্রজবাসী কোনো সাধু পদার্পণ করেন, তাহলে মনে করবে যে সেখানে আমাদের ভাগ্য উদয় হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। হে বিপ্রদেব, আওয়াজ বাড়াও। হে বিপ্রদেব, বলুন আমি আপনার কি সেবা করতে পারি, আপনাকে কি দিতে পারি? গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম, গ্রামান সমৃদ্ধান স্তুরগান গজানবা রথাস্তথারহত তমসম প্রতীচ্ছ। আপনাকে সোনা, চাঁদি, হীরা, মণি, মুক্তা বলুন কি দিতে পারি? বামন ভগবান বললেন আমাকে এসবের কোনো প্রয়োজন নেই। আমি হলাম ব্রহ্মচারী মানুষ, একা থাকি, এসব নিয়ে কি করব? এই সংসারের মধ্যে যত প্রপঞ্চ হবে ততই দুঃখ বাড়তে থাকে। যত প্রপঞ্চ তুমি সঞ্চয় করবে, যত প্রপঞ্চ তোমার কাছে রাখবে, ততই তোমার জন্য দুঃখ বাড়বে। প্রেম সে বলো রাধে রাধে। আজকে কোনো এক ঘটনা নিয়ে অনেক বছর পূর্বের শ্রী গুরুদেব একটি কথা বলছিলেন। কোনো এক সাধুকে কোনো শেঠ 1 লাখ 1.5 লাখ টাকা দান করে গেছে। তা সেই শেঠের ড্রাইভার দেখেছে সাধু একা থাকে, সাধুর আশেপাশে কেউ নেই। রাত্রেবেলায় গিয়ে সেই ড্রাইভার সাধুর উপরে চাকু দিয়ে খুব করে মারায়, হামলা করে টাকা নিয়ে চলে গেছে। অর্থ আসলো তো কি হলো? দুঃখই তো নিয়ে আসলো। সে তো ভাগ্যিস ভালো প্রাণে বেঁচে গেছিলেন। ইকোটা কম করো, ইকোটা কম করো। সে তো ভাগ্যিস ভালো প্রাণে বেঁচে গেছিলেন। সুতরাং তার মানে কি, এই সংসারে অনেক সময় অত্যধিক সঞ্চয়, অত্যধিক অর্থ কিন্তু মানুষের প্রাণেরও হন্তা করে নেয়, মানুষের প্রাণও নাশ করে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। আমি ব্রহ্মচারী মানুষ, যত্রতত্র ঘুরে বেড়াই, এসব নিয়ে কি করব? তাহলে একটা কাজ করি মহারাজ। কি বলে? আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে। যদি আপনি বলেন তাহলে কোনো ভালো ব্রাহ্মণের কন্যা দেখে আপনার বিয়ে দিয়ে দিই। তথান্ন পেয়ম তবা বিপ্রকন্যা। বামন ভগবান বলছেন রাম রাম রাম। কি বলছো রাজা? আমি একদম মুক্ত আছি, তুমি আমাকে বন্ধনে বাঁধতে চাও? বিবাহ কি? বিবাহ হলো বন্ধন। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই সংসারের মধ্যে বিবাহ থেকে বড় বন্ধন আর কিছু নেই। তুমি বিবাহ করেছো, তার মানে তোমাকে সেই দায়িত্ব পালন করতেই হবে। আমি তো ঘুরে বেড়াতে থাকি, আমাকে এসবের প্রয়োজন নেই। তাহলে একটা কাজ করি, রথাস্তথারতমসম প্রতীচ্ছ। যদি আপনি বলেন তাহলে আপনাকে খুব সুন্দর রথ দিয়ে দিই, ভালো করে ঘোড়া টোড়া লাগিয়ে রথ দিয়ে দেবো, রথের মধ্যে বসে ঘুরতে থাকবেন। বামন ভগবান বললেন আমাকে সেই সবও চাই না রাজা। আমি জানি তুমি কথা দিয়েছো, তোমার কাছে যা চাইবো তুমি দেবে, বলে আপনাকে নিতেই হবে। দেখুন, এই হলো দাতা, একে বলা হয়েছে দাতা। দাতা কিরকম হবে? নিজের থেকে যেচে দেবে, তার কাছে চাওয়ার প্রয়োজন হয় না। আর নিজের তরফ থেকে যেচে যে দান করে, সে দান উত্তম দান বলা হয়েছে। বলো তোমাকে কি লাগবে? কি হচ্ছে? ভাগবত পাঠ, ভাগবত পাঠে বলো কি লাগবে। আজকের কত খরচ? বলে এত। ঠিক আছে আমি দিচ্ছি। আজকের প্রসাদের খরচ আমি দিচ্ছি। বড় আশ্চর্যের বিষয়। এত জায়গায় আমি পাঠে যাই, সব জায়গায় দেখি আজকের প্রসাদ কোনো ভক্ত দিচ্ছে, কালকের প্রসাদ কোনো ভক্ত দিচ্ছে। এখানে 4 দিনের মধ্যে একদিনও শুনলাম না
যে আজকের প্রসাদ অমুক ভক্ত দিচ্ছে, এই ভাগ্য জীবনে আর পাবে না, মনে রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। এই এত ভক্ত সমাগম জীবনে আর পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। টাকা যেমন আছে থেকে যাবে, মনে রাখবে। সৎ রাস্তায় না গেলে অসৎ রাস্তায় বেরোবে। কারোর বাপের দম নেই তাকে আটকিয়ে রাখবে। লক্ষ্মী হলো চঞ্চলা, মনে রাখবে। তাকে যদি ধর্মে না লাগাও অধর্মে যাবে। সে পুলিশের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে, উকিলের কাছে যাবে, চোর চুরি করে নেবে, ডাকাত ডাকাতি করে নেবে, আগুনে পড়ে যাবে। लक्ष्मी के सुत चार हैं, धर्म अग्नि नृप चोर, बड़े के अपमान से बाकी करें भंडा फोड़। লক্ষ্মীর চারটি পুত্র, কে কে? ধর্ম, অগ্নি, নৃপ, মানে রাজা আর চোর। তার মধ্যে যদি বড় পুত্রের সম্মান না হয় তাহলে বাকি তিনজন কি করে? বলছে তার সব ধূলিসাৎ করে দেয়। বড় পুত্র হলো ধর্ম। যেখানে লক্ষ্মী ধর্মে লাগে না সেখানে কি হয়? বাকি তিনজন তাকে নষ্ট করে দেয়। কে কে? অগ্নি মানে আগুন, নৃপ মানে রাজা, রাজদণ্ডে শেষ হয়ে যাবে চোর। তার জন্য যদি সৎ পথে সৎ জায়গায় সেই লক্ষ্মীকে সবসময় উপযোগ করা হয় তাহলে তাতে কি হয়? ভান্ডার আরো বাড়তে থাকে, আরো বৃদ্ধি হতে থাকে, মনে রাখবে। যদি গৃহের ভান্ডার বাড়াতে হয় তার জন্য তোমাকে ধর্ম করতেই হবে। ধর্মের দ্বারাই একমাত্র মহারাজ ভান্ডার বাড়ে, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। যেখানে যত দান হয় সেখানে ততই অর্থের বৃদ্ধি হয়, মনে রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। বেহতা পানি নির্মলা বন্ধা সুগন্ধা হয়। জলকেও এক জায়গায় বেশি দিন আটকে রাখলে কি হয়? দুর্গন্ধ হয়ে যায়, তাই তো? নোংরা হয়ে যায়। আর তাকে যদি অবিরল রাখা হয়, বইতে দেওয়া হয়, বইতে থাকলে কি হয়? নির্মল থাকে, স্বচ্ছ থাকে, তাই তো? তদ্রূপ অর্থকে যদি কেউ বেঁধে রাখতে চায়, আটকে রাখতে চায়, তাতে কি হয়? তাহলে আস্তে আস্তে তার মধ্যে বিকার উৎপন্ন হয়। কোনো না কোনো রাস্তা দিয়ে বেরোবে। তার জন্য যত পারবে তত সৎকার্যে, ঠাকুর সেবায়, পাঠে, কীর্তনে, যজ্ঞের মধ্যে, ভগবত সেবায়, ঠাকুর সেবায়, মন্দির নির্মাণে, চিকিৎসালয়, গো সেবা, গোশালায়, যেইখানে সুযোগ পাও সেখানেই সেটাকে ধর্মে কাজে লাগাবে। প্রেম সে বলো রাধে। যার যত সামর্থ্য হয় তার থেকে যত পারবে তার থেকে বেশি দেওয়া উচিত, তাতে যেন এই ধর্ম আরো বাড়তে থাকে। মনে রাখবেন, আপনাদের সহযোগ হলেই কিন্তু এইভাবে প্রতিবৎসর পাঠ হওয়া সম্ভব। আপনাদের সহযোগ না হলে এইভাবে প্রতিবৎসর পাঠ হওয়া সম্ভব নয়। পাঠ শুনতে তো খুব ভালো লাগে, সবাই চায় যেন প্রত্যেক বছর পাঠ হোক, কিন্তু সেই পাঠ হবে কি করে? তার জন্য নিজেদেরকেই সামনে আসতে হবে। এই 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করলে সেই দিয়ে পাঠ সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। এই লাখ লাখ টাকা, এই প্যান্ডেল, লাইট, মহারাজ, এই সব এগুলোর খরচ কোথা থেকে আসবে? একমাত্র আপনাদের সহযোগের দ্বারাই আসবে। বিচার করুন, সেই হলো রাজা বলি, যে বামন ভগবানকে দান করছেন কি করে? বলে আপনাকে কি চাই? আর আমরা কি ভাবি? কেউ যদি আমাদের কাছে চেয়ে নেয়, কেউ যেন চেয়ে না নেয়। 500 চাইলে তখন 50 বের করে দিই, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। এইভাবে ধর্ম হয় না। ধর্ম কিভাবে হয়? উদার মানসম, উদার মন। বলে ঠিক আছে, আজকে হয়তো মাথা মুন্ডটা বাদ, ওটা খাবো না, তার জায়গায় আজকে ঠাকুরের নামে দেবো। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, এটাই কিন্তু সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না। তুমি যা ধর্ম করেছো, যা পুণ্য করেছো, যা সৎকর্ম করেছো, সেটাই তোমার সঙ্গে যাবে। আজকে প্রসাদ আমি দিলাম পাটের, আজকে খরচ আমি দিলাম, আজকে অমুক জিনিসটা আমি দিলাম। সামর্থ্য যখন থাকে, সামর্থ্য অনুসারে সেবা করা উচিত। এটাই হলো ধর্ম। বামন ভগবান বললেন, রাজন, আমি জানি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। তোমার মতন দানি এই সংসারে আর কেউ হয়নি। তার জন্য তো বলা হয়েছে না, ইয়েন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলঃ। বলিকে মহা দানি বলা। যা চাইবো তুমি দেবে, কিন্তু আমাকে বেশি কিছু দরকার নেই। হ্যাঁ, যদি দিতেই চাও, পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদা মম। আমাকে শুধু 3 পগ ভূমি দাও, 3 পা।
রাজা বলি হাসতে লাগলেন, আপনি দেখতে যত ছোট আপনার বুদ্ধিও দেখছি ততই ছোট। তিনলোকের রাজা বলির কাছে আপনি চাইলেন কি? 3 পগ ভূমি, 3 পা জমি। আচ্ছা ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা আপনি মেপে নেন। বলে এইভাবে নয়, তোমাকে সংকল্প করতে হবে, সংকল্প ছাড়া দান নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সংকল্পই করা হবে। সেবককে বললেন যাও জল নিয়ে আসো। সেবক জল আনতে গেছে। এদিকে শুক্রাচার্য তিনি যজ্ঞশালায় বসে বসে মনে মনে ভাবছেন, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে চায়, সে বলছে কিছু চাই না, 3 পগ ভূমি, দেখি তো এটা কে। সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হয়ে যখনই দেখলেন, ওরে বাপরে, সামনে সাক্ষাৎ ভগবান শ্রীহরি। দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন, এই সবাই রোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ কশ্যপোদিতের জাতা দেবানাম কার্য সাধক। এই বলি, একে কিচ্ছু দেবে না, যাকে সাধারণ ব্রাহ্মণ মনে করছো সাক্ষাৎ বিষ্ণুর অবতার। তোমার কাছ থেকে 3 পগ ভূমির জায়গায় 3 লোক নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে বলি হাত জোড় করে বলছেন, কি বলছেন গুরুদেব, আমার সামনে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ, সাক্ষাৎ ভগবান। গুরুদেব, যদি আপনি জেনেই ফেলেছেন, দেখেই ফেলেছেন যে স্বয়ং ভগবান আমার সামনে চাইতে এসেছে, তা আপনি জেনেও আমাকে মানা করছেন? যেই জগৎপতি, যেই জগন্নাথ, যেই জগদীশ্বরের কাছে, যেই ভগবানের কাছে সমস্ত জগৎ হাত ছড়িয়ে চাইতে থাকে, সেই ভগবান আজকে আমার কাছে চাইতে এসেছে, আর আপনি মানা করছেন যে তুমি কিছু দিও না? সম্ভব নয় গুরুদেব। ইতিহাসে কেউ যেন এটা না বলতে পারে যে স্বয়ং জগতের ঈশ্বর, স্বয়ং জগতের নাথ বলির কাছে চাইতে গেছে আর বলি তাকে খালি হাত ফিরিয়ে দিয়েছে। না, আজকে যদি গোবিন্দকে সর্বস্ব দিতে গিয়ে আমার যদি সর্বস্ব চলেও যায়, তাও আমি পিছনে সরব। আরে মূর্খ, তুই গুরুর কথা মানিস না, যা, তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরুর মনে লোভ এসে গেল, আর যেখানে লোভ হয় সেখানে ক্রোধ উৎপন্ন হয়ে যায়। শাস্ত্র বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। পাপের একমাত্র মূল কারণ হলো লোভ। লোভ এসেছে, অভিশাপ দিয়ে দিলেন। কেন? ভয় হয়ে গেছে, যদি শিষ্যের সব চলে যায় তাহলে তো আমার দক্ষিণা কমে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আর গুরুর মনে যদি লোভ চলে আসে, তখন সেই গুরুরও পতন হয়ে যায়। মনে রাখবে, লোভী গুরু লালচি চেলা হয় নরক মে ঠেলম ঠেলা। প্রেম সে বলো রাধে। রাজা বলি নিজের গুরুকে ত্যাগ করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেন। কেন? শাস্ত্র বলছে সেই গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত যেই গুরু হরি বিমুখ হয়ে যায়, যেই গুরু ভগবান থেকে বিরত হয়ে যায়। গুরুদেবকে ত্যাগ করলেন, গুরুদেব রেগে চলে গেছেন। সেবক জল নিয়ে এসেছে, যখনই জল হাতে ঢালতে যাচ্ছে জল আর পড়ে না। কি হয়েছে? কমণ্ডলু নালে মনে হয় কিছু আটকিয়ে গেছে। ভগবান বললেন, রাজন ভালো করে পরিষ্কার করে দাও। রাজন বলছেন, প্রভু একটা কাজ করুন, আপনার কাছে তো কুশের আসন আছে, একটা কুশ বের করে আপনিই পরিষ্কার করে দেন। ভগবান বললেন, আচ্ছা তাহলে শুভ কার্য আমার হাতেই হবে। ভগবান সঙ্গে সঙ্গে আসন থেকে একটি কুশ বের করে মহারাজ যখনই খোঁচা মেরেছেন। আসলে কি হয়েছে, শুক্রাচার্য রেগে চলে গেছিল, কিন্তু সূক্ষ্ম রূপ ধারণ করে ভিতরে ঢুকে বসে আছে। কেন? না জল পড়বে, না দান হবে। চোখ ফেড়ে ফেড়ে দেখছে কি হবে। ভগবান যখনই খোঁচা দিয়েছেন, সোজা গিয়ে একটা চোখে লাগতেই সঙ্গে সঙ্গে মহারাজ সেখানেই সেই চোখ গোবিন্দায় নমঃ কানা হয়ে লাভ দিয়ে বাইরে বেরিয়েছে। আমাকে কানা করে দিলে, কানা করে দিলে, আমি তোমাকে ছাড়বো না। ভগবান বললেন, শুক্রাচার্য তুমি রাগারাগি করে বেরিয়ে গেছিলে, আবার ভেতরে ঢোকার দরকার কি ছিল? আমি ভাবলাম যে আমি ভেতরে ঢুকলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন, ওহো, দান ধর্ম করতে গেছিলে মানা, তবেই আমি তোমাকে করে দিলাম কানা। এই সংসারে যে দান ধর্মে মানা করে, যে দান ধর্মের মধ্যে কৃপণতা করে, ভগবান তাকে এইভাবেই কানা করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য কেউ যদি দান করে তাকে বাধা দিতে নেই, তাকে আরো উৎসাহ দেবে। বলে কত দিচ্ছিস? 5,000। 5 কেন, তুই 10,000। তাকে আরো উৎসাহ দেবে। কেন? মনে রাখবে, যে দান করে তার থেকে যে দান করায় সে আরো বেশি পুণ্যবান হয়। প্রেম সে বলো রাধে। শুক্রাচার্যকে ভগবান দণ্ডিত করে জগৎকে শিক্ষা দিলেন। রাজা বলি সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে সংকল্প করে যখন এই চরণে অর্পণ করেছে, দেখতে দেখতে ভগবান বিশাল রূপ ধারণ করলেন। একটি চরণ উপরের দিকে তুলেছেন, উপরের 7 লোক। একটি চরণ নিচের দিকে নামালেন, নিচের 7 লোক, 14 লোক মেপে নিলেন। বলিকে বললেন, বলি তোমাকে এবার নরকে যেতে হবে। কেন?
তুমি কথা দিয়েছো 3 পক ভূমির 2 চরণ দিয়ে তো আমি 14 লোক মেপে নিলাম, আরেকটি চরণ কোথায় রাখবো? বলি হাত জোড় করে বলছেন, প্রভু একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়। দানি না হলে দান আসবে কোথার থেকে? তাহলে প্রভু এই দানি তো নিজের সর্বস্ব দিয়েছে, কৃপা করে পদম তৃতীয়ম কুরুশেষ নিমে নিজম, নিজের 3য় চরণ আমার মস্তকে রাখুন। ভগবান সঙ্গে সঙ্গে বলির মস্তকে নিজের 3য় চরণ রাখলেন। রাখতেই সমস্ত দেবতাগণ পুষ্প বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন। সাক্ষাৎ প্রহ্লাদ প্রকট হয়ে দিব্য ভগবানের জয় জয়কার আরম্ভ করলেন। বলিয়ে বামন ভগবান কি জয়। আহা, দিব্য ভগবানের জয় জয়কার আরম্ভ হয়েছে। প্রহ্লাদ স্তুতি আরম্ভ করলেন। প্রভু এমন কৃপা তো আপনি আমার উপরেও করেন। আপনি আমাকে কোলে বসিয়েছিলেন, কিন্তু আমার মাথায় চরণ রাখেননি। আজকে আমার বংশ ধন্য হয়ে গেল, আমার নাতির মাথায় আপনি চরণ রেখেছেন। ভগবান বললেন, প্রহ্লাদ আমি এত প্রসন্ন হয়েছি, আজকে কথা দিলাম তোমার বংশে যেই অসুর জন্মগ্রহণ করুক না কেন, আমি নিজ হস্তে তাকে কখনো বধ করিব না। বলিকে বললেন, বলি তুমি বর চাও? বলি বললেন, প্রভু সামনে সাক্ষাৎ আপনাকে পেয়ে সংসারে আর কোনো বস্তুর অভিলাষা থাকে? আপনি তো সর্বজ্ঞ অন্তর্যামী, আপনাকে যা উচিত মনে হয় আপনি সেই কৃপা করুন। কিন্তু শুধু একটি জিনিস চাইব, কি আমাকে কখনো চরণ ছাড়া করবেন। যেই চরণের জন্য আমি সব ত্যাগ করেছি, সেই চরণ ছাড়া আমি হতে চাই না। ভগবান আরো প্রসন্ন হয়ে গেলেন। যাও তুমি গিয়ে সুতল লোকে বাস করো। বলি আজ থেকে তুমি সুতল লোকে রাজা হবে। আর শুধু তাই নয়, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করবে। ভগবান আশীর্বাদ করলেন। সেই বলি সুতল লোকে গেছেন। আর আগামী মন্বন্তরে, এখন চলছে বৈবস্বত মন্বন্তর, তারপরে আসবে সাবর্ণী মন্বন্তর। সেই সাবর্ণী মন্বন্তরে রাজা বলি স্বয়ং ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু বামন চরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। তৎপশ্চাৎ ভগবানের মৎস্য অবতারের কথা বললেন। ভগবান মৎস্য অবতার নিয়ে সমস্ত বেদের উদ্ধার করেছেন, সত্যব্রত রাজার উপরে কৃপা করলেন। সেই রাজা সত্যব্রত পরে গিয়ে মনু হলেন, নাম হলো বৈবস্বত মনু। তার থেকে আবার সমস্ত সব মহারাজ সৃষ্টি আরম্ভ হলো। তার থেকেই সূর্য বংশ ইত্যাদি আরম্ভ হয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই সূর্য বংশের বর্ণন শ্রবণ করতে চাই, যেই সূর্য বংশে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু সূর্য বংশের বর্ণন আরম্ভ করলেন। গলাটা ধরছে, গলা ধরছে। সূর্য বংশের বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনতে হবে সূর্য বংশ। শ্রী সুখদেব প্রভু বলছেন, সূর্য বংশ এত বিশাল যে সূর্য বংশের বর্ণন যদি 100 বছরেও করায় তবুও পূর্ণ করা সম্ভব নয়। ন শক্যতে বিস্তরত বক্তুম বর্ষশতৈরপি। তার জন্য পরীক্ষিত তুমি সূক্ষ্ম রূপে শ্রবণ করো। ব্রহ্মার পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত, বৈবস্বতের 10টি পুত্র হয়েছেন ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, দৃষ্ট, ধৃষ্ট, করুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত হয়েছেন। সাধারণ ভক্ত নয়, এমন ভক্ত প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। আর শুধু একাদশীর ব্রত নয়, সম্পূর্ণ নিজের অঙ্গ অঙ্গ দিয়ে গোবিন্দের সেবা করেন। সবে মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিশু শ্রুতিম চকারাচ্যুত সৎ কথোদয়। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দে, নিজের মনকে গোবিন্দের চরণারবিন্দে অর্পণ করে রেখেছে। আর শুধু তাই নয়, বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, নিজের বাণী দিয়ে, জিহ্বা দিয়ে সবসময় গোবিন্দের গুণগান। করৌ হরের মন্দির মার্জনাদিশু, নিজের হাত দিয়ে সবসময় গোবিন্দের মন্দিরের সেবা। ঠাকুর মন্দিরে ঝাড়ু লাগানো, মোছা লাগানো, মার্জন করা, নিজের হাতে ঠাকুরের সেবা। দেখুন, এটা হলো হরি ভক্তি, এটা হলো ভগবত সেবা। সেবা কিভাবে হয়? সেবা নিজের হাতে হয়।
সেবা কোনো সময় পরের দ্বারা হয়। আমরা কি করি, একটু টাকা হলো পয়সা হলো, ঠাকুর সেবার জন্য মানুষ রেখে দিই, চাকর রেখে দিই, পূজারি রেখে দিই, এই তুমি ঠাকুর সেবা করবে, তুমি এ করবে সে করবে। কিন্তু সপ্তদ্বীপের রাজা অম্বরীশ মহারাজ, চক্রবর্তী সম্রাট, তিনি ভগবানের সেবা কিভাবে করে? নিজ হস্তে, নিজের হাতে সেবা। ঠাকুর সেবার সঙ্গে কোনো সমঝোতা নেই যে তুমি ঠাকুর সেবা করবে, তুমি এই করবে, তুমি সেই করবে, না না না, এসবের কোনো ধার ধারণা নেই। ঠাকুরের সেবা নিজের হাতে। শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ে, কান দিয়ে শুধু গোবিন্দের কথা শ্রবণ করেন, দিনরাত শুধু কৃষ্ণময় হয়ে থাকেন। নিজের রাজ্য কাজ যখনই পূর্ণ হয় আবার সেই হরিভক্তি গোবিন্দের ভক্তি নিয়ে রয়েছে। নিষ্ঠা করে প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। কেন? ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো একাদশীর ব্রত। এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। যেই জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তার জন্য তুমি কোনো ব্রত করো চাহে না করো, একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। এখানে কে কে আছে যারা একাদশীর ব্রত করে? একটু হাত উপরে করো তো দেখি। আছে, অনেক কিছু ভক্ত আছে, কিন্তু অর্ধেকের বেশি এমন যারা একাদশী করে না। এত বড় আশ্চর্যের বিষয়। দেখো,